ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। শীর্ষ সন্ত্রাসীদের জামিন দিয়ে মনিটরিং এর বিষয়টি জনমনে এক নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে শীর্ষ সন্ত্রাসী, আবার জামিন, আবার মনিটরিং, হাস্যকর। কেউ আবার বলছে আপনাদের মনিটরিং এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে জামিন পেয়েছেন তাদের আমরা মনিটরিং করছি। রাষ্ট্র ও সমাজ বিরোধী কাজ করলেই তাদের গ্রেপ্তার করা হবে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 জনের মতো বন্দী এখনও পলাতক আছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে পরিদর্শনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা নম্বর উদ্বোধন করেন তিনি। হটলাইন নম্বরের মাধ্যমে বন্দীর অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দীর শারীরিক অবস্থা ও প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য জানা যাবে। পূর্বের তুলনায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ অনেক ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও বন্দীদের জন্য ভালো সুযোগ সুবিধা রয়েছে। নির্ধারিত পরিমাণে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে। তবে এখন বন্দীর সংখ্যা বেশি হওয়ার কারণে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু সেটির সমাধানের চেষ্টা চলছে। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আরো বলেন, দেশে চুরি ছিনতাই বেড়েছে, অপরদিকে অপরাধীদের ধরাও হচ্ছে। পুলিশের স্বল্পতা নেই, সঙ্গত কারণে উদ্যমের কিছুটা ঘাটতি রয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারা প্রাঙ্গণে পৌঁছলে কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেন। এরপর তিনি কারাগারের ভেতরে পরিদর্শনে যান। এ সময় তিনি কারাগার ঘুরে দেখেন এবং বন্দীদের খোঁজ খবর নেন। রুশা সুর, জয় জয় দিন।